বন্ধুরা, আমি বাড়িতে এসেছিলাম, তা ভাবলাম একটু যাই, বাগানের তাল গাছ আছে, একটু তাল পড়েছে কিনা দেখে আসি। তা তাল দেখতে এসে তাল তো পেলাম না, একটা জিনিস পেলাম যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ক্যামেরাটাকে ব্যাকে করে নিই, দেখাচ্ছি। আগে হেঁসোটা তুলে নিই। জিনিসটা এটা হচ্ছে তাল গাছ, আর এই তালতলা পরিষ্কার, লোকে তাল কুড়াতে আসে। তো আমিও বাড়ির পেছনে দেখতে আসলাম, দেখতে এসে একটা ডিমের মতো জিনিস দেখলাম। ডিমের মতো জিনিস দেখলাম অনেক ডিম পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে জঙ্গলের মধ্যে। হ্যাঁ, তো এটা নষ্ট ডিম, কিছুতে খেয়ে নিয়েছে। কিসের ডিম বুঝতে পারছি না। তো যথাসম্ভব কোনো সাপের ডিম হতে পারে। এই যে এখানে ছিদ্র করা, নষ্ট হয়ে গেছে। দেখি আরও কোথায় আছে। ছড়িয়ে ছিটিয়ে অনেক আছে জঙ্গলের মধ্যে। এখন ও বাবা, অনেকই রয়েছে। এখন মেন দেখার আছে ডিমটা কিসের। এই যে গর্তের মধ্যে ডিম। এই একটা ভালো পেলাম। প্রচণ্ড মশা, দুটো, তিনটে। এটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই যে নষ্ট হয়ে গেছে। চারটে, চারটে ভালো ডিম পেলাম। এটাও নষ্ট। চারটে ভালো পেলাম, এখানে তো অনেক অনেক ডিম নষ্ট, প্রচুর ডিম। পাঁচটা ভালো পেয়েছি। প্রচণ্ড মশা, দাঁড়াতে দিচ্ছে না। কিছুতে নষ্ট করেছে অনেক ডিম, অনেক। দেখানোর চেষ্টা করব, এবং যে কটা ডিম ভালো পাবো পরবর্তীতে রেখে দেখব যে ওর থেকে কি হচ্ছে। আগে জায়গাটাকে পরিষ্কার করে নিই। প্রচুর ডিম, প্রচুর, কিন্তু অধিকাংশ সব নষ্ট, সব দাঁতের দাগ, এবং গলে গেছে, সব গলে গেছে। সব গলে গেছে, দেখতে পাচ্ছেন চারিদিকে ডিম পড়ে আছে। সব ডিম নষ্ট, সব দাঁতের দাগ, ফুটো, গর্ত। যেহেতু পাশে খাল আছে, কচ্ছপের ডিম হলেও হতে পারে। মাটির গর্তে যেহেতু ডিমগুলো, এই মাটির গর্তের মধ্যে ডিমগুলো ছিল, সুতরাং কচ্ছপের হলেও হতে পারে। পাশেই খাল, অসম্ভব বলে কিছু নেই।